এখন আমি এসেছিলাম মেসিসে বাচ্চার জন্য কিছু জামা কিনতে, কারণ আপনারা অনেকেই জানেন যে আমেরিকাতে বাচ্চা হবার আগেই তার জন্য বেশ কিছু জিনিসপত্র আমাদের এখানে কিনে নিতে হয়। তো বেবির জন্য প্রায় সব কিছুই আমাদের কেনাকাটা হয়ে গেছে, জামা কাপড়ও অনেক কিনে নিয়েছি। কিন্তু আজকে আমি এসেছিলাম এখানে কিছু নিউবর্ন জামা কিনতে, কারণ যে জামাগুলো আমি কিনেছি এর আগে সেগুলো সব 1 to 3 মান্থসের। তো ছোট জামা ভাবলাম একটা দুটো কিনে রাখি, যেটা বেবি হওয়ার পরেই তাকে আমি পরাবো। বাচ্চাদের জামা কাপড় কিনতে এসে এক্সাইটমেন্ট এত বেশি, মানে আমি নিজের জামা কাপড় কিনতে গেলে আমার যেমন ভালো লাগে, বাচ্চার জামা কিনতে এসেও ঠিক ততটাই ভালো লাগছে। আজকে বেশি জামা ওর জন্য নেবার নেই, 2 থেকে 3টে হয়তো জামা নেব, কিন্তু বুঝতে পারছি না আমি কোন জামাটা নেব। এখানে এত বেশি অপশন আছে নিউবর্নদের জন্য আমি যতগুলো জামা এখনো পর্যন্ত দেখলাম, প্রত্যেকটা জামার কাপড় একদম কটন, একদম নরম জামাগুলো যেমন আমাদের দেশে পাওয়া যায় ঠিক তেমনই। প্রথমে আমি ভাবছিলাম যে এখানে এত নরম কাপড় বা এত কটনের জামা পাবো কিনা, কিন্তু দেখলাম আমেরিকাতে বাচ্চাদের জন্য স্পেশালি যত জামা কাপড়, সব জামা কাপড় এখানে কটন আর খুবই সফট কাপড়ের বানানো। এখানে যেটা সব থেকে বেশি দেখলাম, সমস্ত জামা কাপড় খুবই লাইট কালারের ওপরে। আমি এক দুটো ব্রাইট কালারের জামা খুঁজছিলাম, তো সেগুলো ঠিক পছন্দ মতো পেলাম না। হঠাৎই যেতে যেতে দেখলাম সামনে একটা খুবই সুন্দর আর খুবই কিউট একটা সাদা কালারের ফ্রক ছিল। ফ্রকটা দেখতে খুবই ভালো লাগছিল। এমনিতেও বাচ্চাদের জামা কাপড় মানে, আর তার উপর মেয়েদের যদি জামা হয়, সেই সব জামা কাপড় দেখতে এমনি খুব সুন্দর লাগে। তারই পাশে ছিল এই জামার সেটটা, এটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু এগুলো সব বড় বেবিদের জন্য। অনেক খোঁজার পরে আমি পছন্দ মতো বেবির জন্য এখানে জামাও পেয়ে গেছি। আবার দেখা হবে আপনাদের সাথে